হচ্ছে লেবু গাছে ভাত খায়। লেবু গাছে ভাত খায়। এই লেবু গাছে ভাত খাওয়ার নিয়মটা, আপনি যে এই লেবু গাছটার আপনি যে ভাত ডাইরেক্ট খুঁড়ে এইখান থেকে খুঁড়ে যদি ভাতটা দেন, তাহলে আপনার কি হবে, এই গাছে আপনার পোকামাকড় আক্রমণ করবে। তখন আপনি কি করবেন, পোকামাকড় আক্রমণ করবে আর শেকড়গুলো পচিয়ে ফেলবে, শেকড়গুলো নষ্ট হয়ে যাবে। আপনি প্রথম যখন দেবেন, যে এতে ফিরোডন দেবেন আর পিঁপড়ে মারা পাউডার সামান্য সাইডে দিয়ে দেবেন, যেন গাছটায় বেয়ে উঠে রসটা ভিতরে গিয়ে যেন গাছটা শুকিয়ে না ফেলে রসটা খেয়ে, তাহলে গাছটা মারা যাবে। তা আপনি কি করবেন এই পরিচর্যা, আজকে আপনাদের যেটা সুবিধা হবে আমি সেটাই বলার জন্য আপনাদের ভিডিওটা সামনে নিয়ে এসেছি। এইখানে আমি ভাত পচা, এখানে আছে আলু আছে, আমার বাড়িতে এক বস্তা আলু এনেছিল, বাড়িতে বিয়ে ছিল তাই। তা এখানে পেপারের ভিতরে দিয়েছি, পেপারের আপনি ছেদ্র করে দেবেন। আর এতে আছে ভাত। তো এই ভাত আমি 2 মাস হচ্ছে, মানে আমি টাইম পাইনি, 1.5 মাস করতেও পারেন আপনি। এই 1.5 মাস আপনি এটা পচিয়ে ভালোভাবে, ভাতের কোনো আকার থাকবে না। আর তার সঙ্গে যদি পারেন আলু পচা পেপারের ভিতর দেবেন, দিয়ে ছেদ্র করে এতে দিয়ে দেবেন, যে আলু পচা। দেখেছেন একটু পোকা হয়নি, পুরো কত সুন্দর। আর এতে ফিরোডন দেবেন। আর গাছে স্প্রে করতে গেলে আপনি যে পোকাগুলো মারার জন্য যে ওষুধ আপনি ব্যবহার করেন সেটাও দিতে পারেন। দিয়ে 2 মাস পর কি 1.5 মাস পর এটা পচিয়ে ভালোভাবে, তখন আপনি লেবু গাছে এটা ভালো করে মিক্স করে আপনি গাছে দিতে পারবেন। তখন দিলে আপনার পোকামাকড়গুলো আক্রমণ করবে না। তাহলে আপনার এই যে ডাইরেক্ট আপনি লেবু গাছটায় যদি বলে লেবু গাছ ভাত খায়, অনেক ভিডিওই বলে যে সঠিক হয় কি, আমি তো বলতে না, আমার পরিচর্যায় আমি করি, এইটাই আমার সুবিধা। ওই জন্য আমার গাছেরও ক্ষতি হয় না, গাছেরও সুন্দর আর দেখতেও সুন্দর লাগে, আর চেহারাটা তো দেখলেন কত সুন্দর। ওই জন্য অনেকজনা দেখি ডাইরেক্ট অন্য ভিডিওই দেখছি আমি, যে ডাইরেক্ট ভাত দিয়ে লেবু গাছ ভাত খায়, লেবু গাছের গোড়ায় পুরো ভাত দিয়ে পুরো ঢেকে দিচ্ছে। তো ও যে নিচে পোকা আক্রমণ হবে সেটা শেকড়ে গিয়ে আঘাত করবে, তখন আঘাত করলে চুষে ওগুলো খেয়ে গোড়া থেকে ওর ভিতরে, শরীরের ভিতরে ঢুকে যাবে। তখন এবারে ঢুকে গেলে তখন তো রস খেয়ে নিলে গাছটা তো মারা যাবে। তা আমার পরিচর্যা আপনাদেরকে যদি ভালো লাগে, আমার মতন এরকম যেটা বলেছি আপনাদেরকে, এটা যদি করে দেখেন আপনার অনেক সুবিধা হবে, গাছে শক্তিও বাড়বে। এতে আলু পচা আছে, আলুতে অনেক প্রোটিন। আপনার অন্য কোনো রাসায়নিক সার ব্যবহার করবেন না, আমি জৈব সারই ব্যবহার করি বাড়িতে। আর গাছে বেশি আপনি দেবেন 15 দিন পর পর। যদি আপনার বাড়িতে খোল থাকে, নাই বাজার থেকে কিনে আনবেন, আমার বাড়িতেই থাকে। কেন, বাড়িতে শস্য যখন হয় আমি বিক্রি করি না, আমি রেখে দেই, আমি ওই দিয়েই 15 দিন পর পর সমস্ত গাছে আমি ইউজ করি। আর সবজির খোলা পচা এগুলো পচিয়ে আমি সেইগুলো জৈব সার করে আমি ব্যবহার করি। তা আপনাদের আজকে যদি আমার এই পরিচর্যা আপনাদেরকে ভালো লাগে তাহলে আপনাদেরকে আজকে নতুন দিদি ও দাদা বৌদি যেই দেখেন, অসংখ্য ধন্যবাদ দেখার জন্যে। আর ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার, সাবস্ক্রাইব। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।